মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু কি জানেন? ভয় নয়, ব্যর্থতা নয়, দারিদ্র্য নয়, সবচেয়ে বড় শত্রু হলো কাল করব মানসিকতা। আমরা প্রতিদিন কতবার বলি, কাল থেকে পড়া শুরু করব, কাল থেকে নামাজে মনোযোগী হব, কাল থেকে শরীর চর্চা করব, কাল থেকে ব্যবসা শুরু করব, কাল থেকে নিজের জীবন বদলাবো। কিন্তু সেই কাল কি সত্যি আসে? অধিকাংশ সময়ই আসে না, কারণ জীবন কাউকে গ্যারেন্টি দেয় না আগামীকালের। তাই আজকের আমাদের বার্তা একটাই, আজকেই শুরু করো, কাল আর আসবে না। নাম্বার ১, সময়ই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। টাকা হারালে আবার উপার্জন করা যায়, সম্পর্ক নষ্ট হলে কখনো কখনো ঠিক করা যায়, কিন্তু হারানোর সময় আর কখনো ফিরে আসে না। 1 মিনিট চলে গেলে তা চিরতরে চলে যায়। আপনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হলেও 1 সেকেন্ড সময় কিনতে পারবেন না। সময় নদীর মতো, আপনি যদি আজ পানিতে হাত না দেন, কাল আর সেই পানি পাবেন না। যারা জীবনে সফল হয়েছে তারা সময়কে বন্ধু বানিয়েছে, আর যারা ব্যর্থ হয়েছে তারা সময়কে অবহেলা করেছে। নাম্বার 2, কাল নামক মিথ্যা আশ্বাস। কাল আমাদের সবচেয়ে বড় প্রতারণা করে। কাল বলে, আজ আরাম করো, কাল শুরু করবে। আজ মজা করো, কাল পরিশ্রম করবে। আজ দেরি হলেও সমস্যা নেই, কাল ঠিক হয়ে যাবে। এই কাল আসলে আমাদের স্বপ্ন চুরি করে, ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস মেরে ফেলে, আমাদের অলস করে তোলে। একদিন দেখবেন আপনার জীবনের বহু বছর কেটে গেছে, কিন্তু আপনি এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছেন। নাম্বার 3, একটি ছোট্ট গল্প বলি, শোনেন। রাশেদের স্বপ্ন, রাশেদ ছোটবেলা থেকে একজন লেখক হবে। তার মাথায় হাজারো গল্প ঘুরত, কিন্তু সে কখনো লেখা শুরু করতো না। সে বলতো, এখন ব্যস্ত আছে, কাল শুরু করব। এই মাসটা যাক, তারপর লিখব। পরীক্ষা শেষ হলে শুরু করব। বছর পেরিয়ে গেল। রাশেদ এখন চাকরি করছে, সংসারের দায়িত্ব বেড়েছে, লেখার খাতায় ধুলো ঢাকা। একদিন সে পুরনো ডায়েরি খুলে দেখল 10 বছর আগের স্বপ্নগুলো আজও অসম্পূর্ণ। সে তখন বুঝল, স্বপ্ন মরেনি, কিন্তু সময় শেষ হয়ে গেছে। নাম্বার 4, সফল মানুষদের একটি অভ্যাস, এক জিনিসে ভিন্ন, তারা শুরু করতে দেরি করে না। তারা জানে শুরুটা নিখুঁত হবে না, ভুল হবে, সমস্যা আসবে, কিন্তু শুরু না করলে কিছুই হবে না। একটি ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা করে। আপনি যদি আজ 1 পৃষ্ঠা পড়েন, কাল 10 পৃষ্ঠা পড়ার শক্তি পাবেন। আজ 5 মিনিট ব্যায়াম করলে কাল 10 মিনিট করতে পারবেন। শুরুটাই আসল জয়। নাম্বার 5, ভয় আমাদের থামিয়ে রাখে কেন? আমরা অনেক সময় শুরু করি না, কারণ ব্যর্থতার ভয়, লোকে কি বলবে সেই ভয়, নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ, আরাম ছেড়ে বের হতে না চাওয়া। কিন্তু ভেবে দেখুন, আপনি যদি আজ শুরু না করেন, 5 বছর পরেও আপনি একই ভয়ে আটকে থাকবেন। ভয়কে জয় করার একমাত্র উপায় হলো কাজ শুরু করা। নাম্বার 6, মৃত্যু আমাদের সবচেয়ে বড় শিক্ষক। কঠিন কথা হলেও সত্য। মৃত্যু আমাদের শেখায় যে জীবন খুব অস্থায়ী। আজ যাকে দেখছেন, কাল সে নাও থাকতে পারে। আজ আপনি সুস্থ, কাল অসুস্থ হতে পারেন। আজ সুযোগ আছে, কাল নাও থাকতে পারে। তাই প্রতিটি দিনকে শেষ দিনের মতো গুরুত্ব দিন। ভালোবাসা প্রকাশ করুন, স্বপ্নের পথে হাঁটুন, সাহসী সিদ্ধান্ত নিন। নাম্বার 7, ছোট ছোট অভ্যাসই বড় ভবিষ্যৎ গড়ে। আপনার ভবিষ্যৎ নির্ভর করে আজকের অভ্যাসের ওপর।
আজ যদি আপনি অলস হন, ভবিষ্যৎ দুর্বল হবে। আজ যদি শিখতে শুরু করেন, ভবিষ্যৎ শক্তিশালী হবে। আজ যদি আত্মশৃঙ্খলা তৈরি করেন, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। একটি ইট দিয়ে যেমন বাড়ি হয় না, তেমনি একদিনে জীবন বদলায় না। কিন্তু প্রতিদিন একটি ইট বসালে একটি প্রসাদ দাঁড়ায়। নাম্বার 8, নিজেকে প্রশ্ন করুন। আজ নিজেকে কয়েকটি প্রশ্ন করুন। আমি জীবনে কি চাই? সেটার জন্য আজ কি করছি? আমার স্বপ্নগুলো কি শুধু কাগজেই আছে? আমি কি নিজের সময় নষ্ট করছি? আজ যদি আমার শেষ দিন হতো, আমি কি সন্তুষ্ট থাকতাম? এই প্রশ্নগুলোর উত্তরই আপনার জীবনের দিক নির্দেশনা। নাম্বার 9, শুরুর জন্য নিখুঁত সময় নেই। অনেকে বলে পরিস্থিতি ঠিক হলে শুরু করব, কিন্তু বাস্তবতা হলো পরিস্থিতি কখনোই শতভাগ নিখুঁত হয় না। সবচেয়ে ভালো সময় হলো এই মুহূর্ত। আপনার কাছে যা আছে তা দিয়েই শুরু করুন। ছোট হলেও শুরু করুন, ভুল হলেও শুরু করুন। নাম্বার 10, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি আপনার ভাবনার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আপনার ভেতরে এমন ক্ষমতা আছে যা আপনি এখনো আবিষ্কার করেননি। নিজেকে বলুন, আমি পারবো, আমি শুরু করব আজই, আমি থামবো না। বিশ্বাসী সাফল্যের প্রথম ধাপ। নাম্বার 11, জীবনের ঢেউ ও সাহসের নৌকা। জীবন সমুদ্রের মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, যা কেবল নিরাপদ বন্দরে দাঁড়িয়ে থাকে। তারা কখনো নতুন দ্বীপ আবিষ্কার করতে পারে না। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া। আপনি যদি আজ ঝুঁকি না নেন, আপনি যদি আজ নিজেকে চ্যালেঞ্জ না করেন, তাহলে আপনি সারা জীবনই সাধারণ জীবনে আটকে থাকবেন। নাম্বার 12, শুরুর যন্ত্রণা সাফল্যের বীজ। শুরুর সময় সব কিছু কঠিন লাগে, নতুন অভ্যাস করা কষ্টকর, পুরনো আরামের জোন ছাড়তে ব্যথা লাগে। কিন্তু মনে রাখবেন, বীজ মাটির নিচে অন্ধকারে কষ্ট না পেলে গাছ হতে পারে না। আপনার কষ্টই ভবিষ্যতের শক্তি। নাম্বার 13, ব্যর্থতা শত্রু নয়, শিক্ষক। যারা আজ সফল তারা একদিন বহুবার ব্যর্থ হয়েছে। ব্যর্থতা আপনাকে বলে কি কাজ করেনি, কিভাবে আরো ভালো করা যায়। ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, ব্যর্থতা মানে নতুনভাবে শুরু করা। নাম্বার 14, আত্মশৃঙ্খলা স্বপ্নের সিঁড়ি। মোটিভেশন আপনাকে শুরু করায়, কিন্তু আত্মশৃঙ্খলা আপনাকে শেষ পর্যন্ত পৌঁছে দেয়। আজ মন না চাইলে কাজ করুন, আজ ক্লান্ত থাকলেও এক ধাপ এগিয়ে যান। সফলতার গোপন রহস্য এখানে। নাম্বার 15, অজুহাতের কারাগার। আমরা নিজেরাই নিজের জন্য কারাগার বানাই। সময় নেই, সুযোগ নেই, টাকা নেই, সাপোর্ট নেই, কিন্তু ইচ্ছা থাকলে পথ তৈরি হয়। নাম্বার 16, নিজের গল্প নিজেই লিখুন। আপনি অন্যের গল্প নকল করতে যাবেন না। আপনার জীবন আপনার নিজের উপন্যাস। প্রতিটি দিন একটি নতুন পৃষ্ঠা। আজকের পৃষ্ঠা যদি ফাঁকা থাকে, আগামী অধ্যায় দুর্বল হবে। নাম্বার 17, আত্মসম্মান বনাম আরামের মোহ। আরাম সাময়িক সুখ দেয়, কিন্তু আত্মসম্মান দীর্ঘস্থায়ী শান্তি দেয়। আজ কষ্ট করুন, আগামীকাল গর্ব অনুভব করবেন। নাম্বার 18, সিদ্ধান্তই ভাগ্য তৈরি করে। আপনার সিদ্ধান্তই নির্ধারণ করে আপনি কি হবেন। বড় হয়ে কি হবেন সেটা আপনার সিদ্ধান্তই নির্ধারণ করে। ছোট ছোট সিদ্ধান্ত বড় ভবিষ্যৎ গড়ে। নাম্বার 19, সময় ব্যবস্থাপনার বাস্তব কৌশল। আপনি প্রতিদিন লক্ষ্য লিখুন, অপ্রয়োজনীয় স্ক্রলিং কমান, সকালকে শক্তিশালী করুন,
নিজের জন্য নির্দিষ্ট সময় রাখুন। সময়ের কাজ সময়ে করুন। নাম্বার 20, আত্মবিশ্বাস গড়ার চর্চা। নিজেকে ছোট করবেন না, আপনার সম্ভাবনা অসীম। প্রতিদিন নিজের সাথে কথা বলুন, নিজের দোষগুলো খুঁজে বের করুন এবং সেগুলো থেকে শিক্ষা নিন। নাম্বার 21, আপনার জীবনের শেষ প্রশ্ন। আপনি কি নিজের জীবনের মালিক নাকি দর্শক? সেটার উত্তর আপনাদের কাছেই আছে। প্রিয় বন্ধুরা, জীবন অপেক্ষা করে না, সময় কাউকে সুযোগ দেয় না বারবার। আজ যা করার আজই করুন। কাল একটি অনিশ্চিত প্রতিশ্রুতি, আজ একটি বাস্তব সুযোগ। তাই উঠে দাঁড়ান, নিজের ভয়কে পিছনে ফেলুন, স্বপ্নের দিকে প্রথম পদক্ষেপ নিন। আজই শুরু করুন, আজই সিদ্ধান্ত নিন, আজই পরিবর্তন আনুন। কারণ মনে রাখবেন, আজকেই শুরু করো, কাল আর আসবে না। আজকেই শুরু করো, কাল আর আসবে না।